সুপ্রিয় বন্ধুরা, আমরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, হয়তো গতকাল থেকে আবেদন শুরু হয়েছে, হয়তো আমরা আজকে থেকে অনেকে আবেদন শুরু করব, আবার অনেকে আরও দু একদিন পরে আবেদন শুরু করবে, কিংবা অনেকে গতকাল থেকে ট্রাইও করতেছেন। তাদের জন্য, যারা আবেদন করবেন তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি বিষয় যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করার যোগ্যতা আপনার আছে কিনা, সেটা কিন্তু আবেদন করতে গেলে আপনাকে ভেরিফিকেশন করে নিতে হবে। কিভাবে ভেরিফিকেশন করবেন সে বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমাদের সাথে থাকবেন। দেখেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভেরিফিকেশন করবেন কিভাবে। অর্থাৎ যখন আপনি আবেদন করতে যাবেন, প্রথমত আপনাকে ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে ভেরিফিকেশন করতে হবে, অর্থাৎ আপনি আবেদনের যোগ্য কি না। এই ভেরিফিকেশন ছাড়া কেউ এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবে না। এই জন্য আবেদন করার পূর্বে আপনাকে এই প্রসেসিংটা ব্যবহার করতে হবে। সেটা কি, যে প্রথমত হচ্ছে আপনাকে ব্যাচ লিখতে হবে, আপনি কততম ব্যাচে। আপনার যদি ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে যাচ্ছেন, আপনারা যারা নতুন তারা হচ্ছে 18তম ব্যাচ, 18তম, ঠিক আছে, 18তম। অনেকে আবার বলে, স্যার আমরা কি 6 ব্যাচে, যেহেতু ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করব, আপনাদের ব্যাচ হচ্ছে 18তম। আবার অনেকে 17তমের আবেদন করবেন, তাদের ব্যাচ হচ্ছে 17তম, ঠিক আছে। অর্থাৎ 17তম নিবন্ধনে যারা উত্তীর্ণ হয়েছেন তাদেরটা 17তম, যারা 18তম নিবন্ধনে উত্তীর্ণ হয়েছেন তাদেরটা হচ্ছে 18তম ব্যাচ। এরপরে রোল নাম্বার। অনেক ক্ষেত্রে দেখবেন অনলাইনে লেখালেখি হয়, আপনার রেজিস্ট্রেশন নাম্বার দিতে হবে। রেজিস্ট্রেশন, আরে ভাই আপনার রোল নাম্বার যেটা, এখানে রেজিস্ট্রেশন নাম্বার ওই একই, রোলও যা রেজিস্ট্রেশনও তাই। অর্থাৎ এর জন্য আপনাকে আলাদা করে রেজিস্ট্রেশন নাম্বার খুঁজে বেড়াতে হবে না। তাহলে আমার রোল নাম্বার কোনটা, ওই যে প্রিলি, রিটেন, ভাইবা দেওয়ার সময় যে রোল নাম্বারটা ব্যবহার করেছিলেন, ওই রোল নাম্বার দিয়ে আপনি এখানে আবেদন ফিল আপ করবেন। এরপর হচ্ছে ডেট অফ বার্থ। এটা নিয়ে অনেকের অনেক প্রশ্ন রয়েছে, স্যার আমি তো ডেট অফ বার্থ হচ্ছে, আমার ডেট অফ বার্থ আমার অ্যাপ্লিকেশন কপিতে ভুল, ই সনদে ভুল, তাহলে আমি এখানে দেব কোনটা এই ডেট অফ বার্থ। যারা ডেট অফ বার্থ ভুল আছে, আবেদন করেছেন সংশোধনের জন্য, তারা অবশ্যই এখানে সঠিক যে ডেট অফ বার্থটা রয়েছে, সেই সঠিক ডেট অফ বার্থ, অর্থাৎ আপনার জন্ম তারিখটা এখানে সঠিকটা দেবেন। সঠিকটা দিয়ে আপনি এখানে ভেরিফিকেশন করবেন। আপনি এই গণবিজ্ঞপ্তিতে আপনার পূর্বে অ্যাপ্লিকেশন কপিতে ভুল আছে, আপনার ই সনদে ভুল আসছে, এই ভুল থেকে বের হয়ে যেতে হবে। বের হয়ে এসে এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনি যখন আবেদন করবেন, আপনার সার্টিফিকেট, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা সার্টিফিকেট এবং এনআইডি কার্ড, এই দুটো কার্ড অনুযায়ী যে যে ইনফরমেশন সঠিক আছে, ওই সব সঠিক ইনফরমেশন দিয়ে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন। গণবিজ্ঞপ্তিতে কিন্তু আপনি কোনোভাবে ভুল করবেন না। গণবিজ্ঞপ্তিতে ভুল করলে কিন্তু ওই ভুল পরবর্তীতে আপনাকে অনেক পীড়া দেবে, ঠিক আছে। এই জন্য গণবিজ্ঞপ্তিতে ভুল করা যাবে না। মানে এখানে রোল নাম্বার দিব আমরা, আর এখানে দিতে হবে নিজের জন্ম তারিখ। ইসনদে ভুল থাকুক, আপনি সঠিকটা এখানে দেন। সংশোধন করার জন্য এনটিআরসি তে আবেদন করেন। এই তিনটা জিনিস দেওয়ার পর আপনাকে বলা হবে, ইফ সিলেক্টেড, যদি তুমি নির্বাচিত হও, ইউ ডোন্ট নিড টু রাইট রোল অ্যান্ড রেজিস্ট্রেশন অন নেক্সট ভিজিট। অর্থাৎ যদি তুমি নির্বাচিত হও, তাহলে পরবর্তীতে তোমাকে রোল নাম্বার আর দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে। অর্থাৎ আপনি এখানে যদি ভেরিফিকেশনে যদি আপনি সিলেক্টেড হয়ে যান, পরবর্তীতে আবেদন করার সময় তখন আপনাকে আর এইগুলো প্রয়োজন হবে না দেওয়ার, ঠিক আছে। তাহলে যদি আমি সিলেক্টেড, তখন এখানে এখন একটা বক্সের মতো দেওয়া থাকবে, এই বক্সটাতে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিয়ে ভেরিফাই দেবেন, ভেরিফাই, অর্থাৎ ভেরিফাই লেখা থাকবে, এখানে ভেরিফাই লেখা থাকবে। ভেরিফাই যেহেতু লেখা থাকবে,
আপনি ভেরিফাইতে ক্লিক করলেই দেখা যাবে আপনি এই ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের জন্য সিলেক্ট আছেন কিনা। যদি সিলেক্ট থাকেন তাহলে পরবর্তীতে যে কার্যক্রমগুলো আছে, অর্থাৎ আপনার বায়োডাটা, শিক্ষাগত সনদপত্র, ভেরিফিকেশনের ফর্ম পূরণ, এরপরে আপনার সকল সনদপত্র জমা দেওয়া, মা বাবার সকল বায়োডাটা দেওয়া, এবং আপনার 40টি প্রতিষ্ঠান চয়েসের গুরুত্বপূর্ণ বিষয়গুলো এখানে চয়েস দিতে হবে। এই বিষয়গুলো ছিল হচ্ছে আপনার ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিভাবে নিজেকে ভেরিফিকেশন করবেন সে বিষয়। যার যার নিজের মোবাইলে গিয়েও নিজেই ভেরিফিকেশন করে দেখতে পারেন। ধন্যবাদ সবাইকে।